দিয়ে ভাঙা যাচ্ছে কি বাড়ি বানিয়েছে বলেন তো? এগুলো তো সবই বাবার টাকা দিয়ে। ও বলছে ঠিক না না, আমরা এই দৃশ্য সামনে আর দেখতে চাই না। অনেকে অলরেডি আমাদের এই আসন এবং আশপাশের আসনগুলোতে তারা ঘোষণা দিয়েই ফেলেছে যে এই বাংলাদেশে যে কোনো আসন থেকে যদি আমাদের পাশ করা লাগে 50 কোটি 100 কোটি টাকা হলেও আমরা খরচ করব, তাদের ঘোষণা। আমাদের ঘোষণা কি, একটা টাকাও খরচ করা লাগবে না, কারণ টাকা তোলার কোনো ধান্দা আমাদের নেই। আপনি বলেন তো 50 কোটি টাকা একজন খরচ করবে, ও কি আল্লাহর রাস্তায় দিচ্ছে? ও 50 কোটি খরচ করলে মাস্ট বি ও 100 কোটি তুলবে। আমরা এরকম মানুষকে জেনে শুনে কোন কারণে তার হাতে হাত দেবেন? আপনি দেখতে পাচ্ছেন যে লোকটা দুর্নীতি করবে, সে অলরেডি 50 কোটি খরচ করছে, ও 100 কোটি না তুলে ছাড়বে না। সেদিন সিঙ্গাপুরে এক হোটেলে ছিলাম আমি, একজন মন্ত্রীর সাথে দেখা, আমি নাম নিলাম না লোকটার, উনিও শুনতে পাচ্ছে। উনি আমারে বলছিল, হুজুর আপনি তো শুনলাম যে নমিনেশন পেয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী থেকে কুষ্টিয়া 3 আসনে। আমি তো মন্ত্রী ছিলাম, আমি জানি বাস্তবতা তো দেশের মানুষ বোঝে না। 100 টাকা বাজেট হয় একটা দেশে, একটা রাস্তায় মনে করে, মাত্র 3 টাকা খরচ করি আমরা, বাকি 97 টাকা সব উপর থেকে নিচ পর্যন্ত খেয়ে ফেলে। উনি যেহেতু নিজে ভুক্তভোগী, নিজে এই কাজ করেছিলেন, এটা জানিয়েছেন। আর ওনার মতো যারা আছে তারা যে কাজ করবে কোনো সন্দেহ আছে? এই জন্য আমাদের উচিত হবে এমন মানুষকে, আমি আপনাকে আমার জন্য বলি না, আব্দুল গফুরের জন্য বলি না, আমাদের চাইতে যদি সৎ, যোগ্য এবং সততা নিয়ে, ইখলাস নিয়ে কেউ যদি জনগণের জন্য সামনে এসে দাঁড়াতে পারে, আমিরে জামাত যে ঘোষণা দিয়েছে, বাংলাদেশের কোনো দলের প্রধান যদি এ ঘোষণা দিতে পারে, আপনি সেখানে ভোট দেবেন। আর আমি বিশ্বাস করি কেউ এ ঘোষণা দিতে পারবে না। অনেক মহাসমাবেশে ঘোষণা দিয়েছিল না সেই দিন যে আমরা সরকারি এই যে ট্যাক্স ফ্রি গাড়ি এইটা পর্যন্ত নেওয়া হবে না, দরকার হয় ভ্যানে রিকশায় চলা হবে। এমনকি প্লট দেয়, ফ্ল্যাট দেয় সরকার থেকে, ওইটাও নেওয়া হবে না, যতটুকু আছে দরকার হয় ভাড়ায় থাকবে। যা বাজেট আসে 1 টাকা এদিক ওদিকে যাবে না, জনগণের সামনে লিখিত আকারে হিসাব দেওয়া হবে। 100 টাকা নিয়ে যদি আমার জামাত থেকে কেউ এমপি হয়, 5 বছর পরে ওর 1 টাকা বাড়বে না, আরও 10 টাকা কমে যাবে। 73টা দল এই দেশে এখন কাজ করছে, নির্বাচনেও যাবে হয়তো প্রায় 49টার উপরে। বলেন কোন দল আজ পর্যন্ত সৎ সাহস নিয়ে ঘোষণা দিতে পেরেছে? আমি আর কি দেখ